নমস্কার, আমার নাম মৃণাল দাস। এখন আলোচ্য বিষয় হলো যে ট্রানজিস্টার কী। ট্রানজিস্টার হচ্ছে একটা ইলেকট্রনিক কম্পোনেন্টস, যেটা সেকেন্ডে 10,000 থেকে 20,000 বার মতন সুইচ করতে পারে। আমরা সেকেন্ডে যেমন 2 থেকে 3 বারে বেশি বা একবারে বেশি সুইচ করতে পারবো, তার বেশি পারবো না, কিন্তু এই ট্রানজিস্টারটি সেকেন্ডে 10 থেকে 20,000 বার সুইচ করতে পারে। ইলেকট্রনিক কম্পোনেন্টসের ট্রানজিস্টারের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। ট্রানজিস্টার ছাড়া সুইচিং করা এবং কোনো লাইনকে ফের যখন কোনো লাইন ডাউন হচ্ছে তখন তাকে ফের জাগিয়ে তোলা এবং তাকে অন্যদিকে সুইচ করে ঘুরিয়ে দেওয়া, সেটার জন্য ট্রানজিস্টারই দায়ী। ট্রানজিস্টার সাধারণত বাজারে অনেক নাম্বারের পাওয়া যায় এবং অনেক দাম দিয়েও পাওয়া যায়। 2 টাকা থেকে শুরু করে এখন হাইয়েস্ট কত দাম আছে সে আমার অত জানা নেই। তবে আমরা আজকে যেটা শিখব সেটা হলো ট্রানজিস্টারকে মাল্টিমিটারে কী করে মেজারমেন্ট করতে হয়। প্রথমে ট্রানজিস্টারের মধ্যে 3টে পিন থাকে। ধরুন এই হচ্ছে আমার একটা ট্রানজিস্টার, এইটার মধ্যে এটা যেমন ট্রানজিস্টারটার নাম্বার হচ্ছে C5200। ধরুন ক্যামেরাটা প্রচুর প্রবলেম করছে। C5200, এর মধ্যে 3টে পিন আছে। কী পিন আছে? আমাদের ট্রানজিস্টারের মধ্যে 3টে পিন থাকে, একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর, আর একটা হচ্ছে এমিটার। আমরা ট্রানজিস্টারকে একটা কলের সঙ্গে উদাহরণ দিতে পারবো, কলের সাথে, বাড়িতে যে কল থেকে জল পড়ে সেই জলের সাহায্যে। কিভাবে? মনে করুন কলের জল আসছে, ওটা হলো আমার সোর্স, ঠিক আছে? ওটা সোর্স, অর্থাৎ ওটা হচ্ছে কালেক্টর। কলের ওপরে একটা লিভার লাগানো আছে, যে লিভারটা ঘোরালে তলা দিয়ে জল পড়বে, ওই লিভারটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস। যেখান থেকে জল পড়বে সেটা হচ্ছে এমিটার, ঠিক আছে? বর্তমান যুগে ট্রানজিস্টারকে বর্তমান যুগে কথাটা বলাটা ভুল হবে, কারণ অনেক দিনই আগেই বেরিয়েছিল। ট্রানজিস্টারের পরে যেটা লঞ্চ হয়েছে সেটা হলো মসফেট, যেটা 3টে পিন থাকে। 3টে পিনের নাম হচ্ছে সোর্স, একটা হচ্ছে গেট, আর একটা হচ্ছে ড্রেন। ট্রানজিস্টারকে মাল্টিমিটার দিয়ে মেজারমেন্ট করে দেখাবো। আপনারা কি করে চিনবেন? বর্তমান যুগে ইন্টারনেট আসার পর থেকে আমরা ট্রানজিস্টারকে পিন মারফত চিনতে ভুল করি না, কারণ ট্রানজিস্টারের এইখানে লেখা রয়েছে সেটা হলো C5200। এই 5200টা যেই নেটের মধ্যে মারবো অমনিও ট্রানজিস্টারের একটা লিঙ্ক দিয়ে চলে আসবে এবং এখানে দেখিয়ে দেবে কোনটা কী পিন, কোনটা এইটা যদি বেস হয়, না এইটা বেস, না এইটা বেস, বা এইটা কালেক্টর, বা এইটা ইমিটার, সেটা দেখিয়ে দেবে, ঠিক আছে? ট্রানজিস্টারের মধ্যে সাধারণত 5200-র মধ্যে আমরা এবার কী করে এটা মাল্টিমিটার দিয়ে চেক করব এবং কী রেজাল্ট বেরোবে। সবসময় জেনে রেখে দেবেন যে দিকটা পজিটিভ পিন, কারণ ট্রানজিস্টার দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে NPN আর একটা হচ্ছে PNP। NPN মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, আর PNP হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ। ওকে, ট্রানজিস্টার এমনই একটা জিনিস, আমাদের অন্য কম্পোনেন্টসগুলো ট্রানজিস্টারের মতন দেখতে, অথচ গোলায়। যেমন এটা একটা মনে হচ্ছে দেখে ট্রানজিস্টার, ঠিক আছে, কিন্তু এটা সাধারণত কোনো ট্রানজিস্টারই নয়। এটা লেখা আছে, দেখুন ভালো করে, ক্যামেরার জন্য প্রবলেম হচ্ছে, এটা লেখা আছে LM317। এটা কিন্তু ট্রানজিস্টারের মতোই দেখতে হলেও এটা ট্রানজিস্টার নয়। এটা হচ্ছে আমার আইসি, যার এইটা হলো অ্যাডজাস্ট পিন, এটা আউট পিন, এই মিডিলটা আউট পিন, আর সাইডটা হচ্ছে ইন পিন, অর্থাৎ ইন ভোল্টেজ পিন, আউট ভোল্টেজ পিন, এটা হচ্ছে অ্যাডজাস্ট পিন। আবার আমি আগেই বলেছিলাম ট্রানজিস্টারের মতো দেখতে আরেকটা জিনিসও গোলায়, সেটা হলো BT136, যেটাকে আমরা বাজারে বলি থাকি টায়াক। BT136 টায়াক, এটাকে বলা হয় T1 পিন, এটাকে বলা হচ্ছে T2 পিন, এটা হচ্ছে গেট পিন। ওকে, তো যাই হোক, আর ট্রানজিস্টারের মতন দেখতে আর একখানা জিনিস, সেটা হলো মসফেট। আচ্ছা, মসফেটটা বার করতে হবে, একটু টেনে, একটু ওয়েট করুন, মসফেটটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে IRF Z44N মসফেট। ওকে,
তো এই মসফেট এটাকেও ট্রানজিস্টারের মতোই দেখতে অনেকখানি, কিন্তু মসফেটের ক্ষেত্রে আপনারা কিছু সাইন দেখলে চিনতে পারবেন। কিছু মসফেটের ক্ষেত্রে এই জায়গায় একটা এফ লেখা থাকে, ওকে। অথবা আপনারা এখন ভালো কাজ করবেন, সেটা হচ্ছে এই যে নম্বরটা আমি বললাম, এই নম্বরটাকে নেটে সার্চ করে নেবেন। বলে দিয়েছি, আমি আগে থেকেই বলে দিয়েছি, সেটা হচ্ছে যে নেটে নাম্বার লিখলে আপনার সব চলে আসবে, কোনটা কোন পিন, এটা যদি এখানে সোর্স না এটা ড্রেন, এটা গেট, সব চলে আসবে, ঠিক আছে। ট্রানজিস্টারকে কীভাবে মেজারমেন্ট করতে হয় সেটা আমি আজকে শেখাবো। তার আগে একটা জিনিস দেখুন, এটা হচ্ছে ট্রানজিস্টারের সিম্বল, ওকে। এটা হচ্ছে কালেক্টরের সাইন, এটা বেস, এটা এমিটার। আবার কিছু ক্ষেত্রে এটাও বেস, এটা এমিটার, এটা কালেক্টর নিতেই পারে। তুমি নেটে ছবি পাও, সেটা ভুল নয়। এটা হচ্ছে মসফেটের সাইন, যেটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স, ওকে। এখানে দুটো আছে, একটা হচ্ছে এন চ্যানেল, একটা হচ্ছে পি চ্যানেলের। যদি এন চ্যানেল হয় তাহলে এটা ড্রেন, এটা সোর্স, আর এটা গেট। আর যদি এটা পি চ্যানেল হয় তাহলে এটা সোর্স, এটা ড্রেন, আর এটা গেট, ওকে। যদি অসুবিধা হয় তাহলে আপনার নেট থেকে ছবিটাকে তুলে নেবেন। এবার সবার কাছে একটাই প্রশ্ন, সেটা হলো এন মসফেট বা কি, বা পি চ্যানেলের মসফেট বা কি, এন চ্যানেলের মসফেটও বা কি, ওকে। এন মসফেট হচ্ছে যেটা ড্রেন থেকে সোর্সে ইলেকট্রিককে বেশি পরিমাণে ফ্লো করে, সেটা হলো সাধারণত এন মসফেট। আর পি মসফেট হচ্ছে পি চ্যানেলের মসফেট, সেটা হলো গেট থেকে সোর্সকে ইলেকট্রিসিটি ফ্লো করে। এন মসফেটের ক্ষেত্রে ড্রেন থেকে সোর্সে ইলেকট্রিসিটি ফ্লো করে ঠিকই, কিন্তু সোর্সটা যখন টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হয়, কিন্তু ভোল্টেজের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, ঠিক আছে। ওটার ক্ষেত্রেও সেম, কিন্তু দুটো ক্ষেত্রে একটু একটু আলাদা। ওটা ড্রেন থেকে সোর্সে করে এন মসফেট, আর পি চ্যানেলের মসফেটে করে হচ্ছে গেট থেকে সোর্স। মসফেট হচ্ছে অতিরিক্ত শক্তিশালী একখানা ট্রানজিস্টার, ওকে। মসফেট দিয়ে এমন কোনো কাজ হয়, আমরা যেটা দেখালাম একটু আগে, IRF-Z44N, এটা দিয়ে বাজারে অনেক ধরনের প্রজেক্ট হয়। প্রজেক্টগুলো ইউটিউবে সার্চ করবেন, ভালো লাগবে করতে। যাই হোক, বাইরে ফিরে এলাম আজকে। সেটা হলো আমরা ট্রানজিস্টারকে চেক করবার জন্য মাল্টিমিটারকে নেব হচ্ছে একদম কন্টিনিউটি পয়েন্টে। এই যে কন্টিনিউ পয়েন্টে নিলাম, ঠিক আছে। তো এটা একটা আমার কাছে ট্রানজিস্টার আছে, যেটা হচ্ছে C5200। ভালো করে মনে রাখবেন, আমরা যখন বেস থেকে কালেক্টরে ঠেকাবো, যে সংখ্যা দেখাবে তার থেকে বেশি সংখ্যা হয় যেন এমিটার। যদি কোনো ট্রানজিস্টারের পিন থেকে অন্য পিনে টাচ করাবার সময় মিটার দেখা গেল যেটা 596 এলো, এবং আরেকটা সেকেন্ড পিনে এলো 500 বা 610, তাহলে 610 হচ্ছে আমার এমিটার, আর 596 হচ্ছে আমার কালেক্টর, ওকে। সেটাই আমি উদাহরণস্বরূপ দেখাবো। আগেকার দিনের লোক যখন নেট ছিল না তখন এইভাবেই চিনতো ট্রানজিস্টারকে। এখন নেট বেরিয়ে গিয়ে আপনাদের অনেক উপকার হয়েছে, এবং অনেক তারা ট্রানজিস্টার সম্বন্ধে জানতেও পেরেছে, এবং ট্রানজিস্টারের অনেক লোকের মধ্যে একটা ধারণা চলে এসছে, এবং ট্রানজিস্টার দিয়ে তারা অনেক ধরনের প্রজেক্ট বার করতে পেরেছে। তো এটা হচ্ছে একটা 5200 ট্রানজিস্টার, যেটার মধ্যে আমার হচ্ছে এইটা হচ্ছে বেস পিন, এইটা হচ্ছে কালেক্টর পিন, এটা হচ্ছে এমিটার পিন। এবার আমি প্রমাণস্বরূপ দেখাবো যে এইটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার যে বললাম এটা সত্যি কি না। সবসময় মনে রাখবেন, খারাপ ট্রানজিস্টারের মধ্যে এই কালেক্টর পিনটা আর এমিটার পিনটা আপনার শর্ট হবে না, অথবা রিভার্স করেও দেখবেন। যদি আপনার এইখানে দুটো টাচ করবার সময়, আমি এই দুটোকে ছেড়ে দিলাম, ভালো করে দেখাচ্ছি, দুটো পিনে ঠেকাচ্ছি, কিছু আসছে না। রিভার্স করে দেখব, যদি এই দুটো পিনে ঠেকানো মাত্রই বেল বাজে বা চিঁ করে ওঠে, তাহলে বুঝে যাবেন আপনার ট্রানজিস্টার খারাপ আছে। তো এইবার আমি কি করব, এই রেড মার্ক দেবো এখানে, যেহেতু এটা বেস। এবার এখানে টাচ করে দেখি কিছু আসছে কি না। দেখুন দেখাচ্ছে 576, ঠিক আছে। দেখুন, আর এইখানে টাচ করলে, সরি ফসকে গেল হাত থেকে, দেখছেন 578। আমি আগেই বলেছিলাম 578, আর এটা হচ্ছে 576। তো এই 576টা হচ্ছে আমার
এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার কালেক্টর পয়েন্ট। আমি আগেই বলেছি কালেক্টর পয়েন্ট হচ্ছে সবথেকে লো স্কোর পয়েন্ট, এমিটার হচ্ছে আমার হাই স্কোর পয়েন্ট, অর্থাৎ 578। এটা হচ্ছে 576, মানে এটা হচ্ছে কালেক্টর পিন, আর এটা হচ্ছে আমার এমিটার পিন, আর এটা হচ্ছে বেস পিন। এইবার আমি দেখব এই দুটোর মধ্যে শর্ট হচ্ছে কি না। এই দুটোর মধ্যে যখন শর্ট হবে না, তার মানে আমার ট্রানজিস্টার ঠিক আছে। এবার আমি এইখানে দেখব, আসবে না, আসবে না, অথবা আমি এই পিনে এইটাকে ঠেকাবো, ঠিক আছে। এবার বাকি দুটোতে দেখব কি হয়, আসবে না। তার মানে আমি যেহেতু এটা বেস পিন, তার মানে এইখানেই আমাকে লাল মার্কটা ধরতেই হবে, রেড মার্কটা আমার এই পিনেই ধরতে হবে এটাকে চেকিংয়ের জন্য। দিয়ে আমি এখানে লাগাচ্ছেন, তবেই আসবে। আপনি যদি এবার রিভার্সে লাগান তাহলে কিন্তু আপনার আসবে না। ইন্টারনেটে আপনি পিন ডিটেলস পেয়ে যাবেন, কিন্তু আপনার প্রবলেম তো আর ইন্টারনেট ধরতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মিটার দিয়ে না চেক করছেন। ওকে ফাইন। আর একটা ট্রানজিস্টার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 13003। সাধারণত একে অনেক এলইডি প্রজেক্টে অথবা কিছু কিছু সিএফএলএস সার্কিটে একে পাওয়া যেত আগে। ওকে, এটা মাটিতেও রাখলাম, এটাও সেম। এটাকেও আমি চেক করবো মিটার দিয়ে। 13003-এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এখানে পিন নাম্বারটা একটু আলাদা আছে। তো আমি এর এনপিএন বা আমি কালেক্টর বেস ইমিটার কিচ্ছু জানি না, নিজে বার করব। এখানে ঠেকিয়ে দেখি, কিচ্ছু আসছে না, কিচ্ছু আসছে না। ট্রানজিস্টার ওকে আছে, কারণ কোনো বিপ নেই। রিভার্স করে দেখি, আসছে না, আসছে না। এবার আমি পজিটিভটাকে ফার্স্টে লাগাবো, দেখি। 668, গুড। 711, তার মানে এটা এমিটার পয়েন্ট, এটা কালেক্টর পয়েন্ট মিডিলেরটা, প্রথমটা হচ্ছে বেস পয়েন্ট। ঠিক আছে, তাহলে শিখে গেলেন ট্রানজিস্টার মেজারমেন্ট করা এবং কী করে এমিটার কালেক্টর বুঝতে হয়। ওকে, এটা হচ্ছে কালেক্টর পিন, এটা হচ্ছে আমার এমিটার পিন। ঠিক আছে, এটাও সেম কেস হবে। এটা হচ্ছে আমার BC547 ট্রানজিস্টার, সব থেকে বেশি প্রজেক্টে এইটাই বেশি কাজে লাগে। নতুন ট্রানজিস্টার আছে, সেম কেস। তো এখানে আমি শুনেছি নাকি এইটা কালেক্টর, এটা বেস এমিটার, ঠিক আছে। তো মিডিলে আমি বেসটাকে লাগাবো ফার্স্ট। এটা উল্টো দিয়েই লাগাচ্ছি, একটু কোনো অসুবিধা হচ্ছে কাজ করতে, সরি। মিডিলে আমি এইটাকে ধরে ফেললাম, ঠিক আছে। এবার আমি চেক করব কত আসছে। 760, কত আসছে? 766 বা 68 এরকম জাতীয়, 766। এটাই আসছে 762। ওকে, এটা হচ্ছে 766, তার মানে এইটা হচ্ছে কালেক্টর পয়েন্ট, এটা বেস পয়েন্ট, এটা এমিটার পয়েন্ট। ওকে, আশা করি আর ট্রানজিস্টার নিয়ে কোনো গন্ডগোল হবে না এবং বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, বাই।